মীন রাশির যারা রয়েছেন বড় বিশাল সুযোগ একেবারে সামনে। হ্যাঁ, মীন রাশি, আপনারা ঠিকই শুনছেন। আপনারা জানতে চলেছেন জুলাই 2026 মাসিক রাশিফল। এই মাসে আপনারা কিন্তু সিরিয়াস থাকবেন যে কোনো বিষয়ে। আর যে ব্যক্তি সিরিয়াস থাকেন সেই ব্যক্তি অবশ্যই সঠিক বিষয়টা পর্যবেক্ষণ করতে পারেন এবং সেই বিষয়ে পদক্ষেপ রাখতে পারেন। তাই এই মাসে আপনারা শরীর স্বাস্থ্যের যারা সমস্যায় রয়েছেন, কোন বিষয়গুলো আপনাকে ত্যাগ করতে হবে, একটি সিরিয়াস মনোভাবাপন্ন নিয়ে আপনারা কিন্তু চলবেন। তাই শরীর স্বাস্থ্যে যারা সমস্যায় রয়েছেন ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেখাচ্ছে। এছাড়াও যারা ঋণ নিয়েছেন, ফেঁসে গিয়েছেন, সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন সেই একটি যেন পথ অবলম্বন করবেন এবং খরচটাকেও নিয়ন্ত্রণ করার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এছাড়াও নিজের মধ্যে একটি তাগিদ থাকবে। যে কোনো ক্ষেত্রে যোগাযোগ, আমরা নেগলিজেন্সি করি, কারোর সঙ্গে যোগাযোগ করলে বিষয়টা সমাধান হয়, আজ নয় তো কাল করবো, এইরকম যে টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সি থেকে কিন্তু আপনারা সরে আসছেন, অর্থাৎ সিরিয়াস থাকছেন। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, এই মাসে এমনই কয়েকটা দিন আপনারা পাবেন যেটা পরিবার থেকে বাহবা পাবেন, বা যে কোনো কাজ, এমন কোনো কাজ যেটা অবশ্যই আপনার পরিচিতি হয়ে ওঠে বা আপনাকে সবাই চেনে জানে, এরকম ক্ষেত্রে আপনার নামের কৃতিত্ব, আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। এইরকম কাজে যথেষ্ট আপনি কিন্তু বাহবা পাবেন এবং পরিবার থেকে সাপোর্টও পাচ্ছেন। বিশেষ করে এটা আমরা দেখতে পাবো স্বাধীন কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন। এই মাসে যে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনাদের মানসিকতার পরিবর্তন অবশ্যই আমরা দেখতে পাবো। এই মাসে অবশ্যই আরও বিস্তারিত বিশেষ কিছু একটি বিষয় কিন্তু আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্য থেকে আপনাদের আর্থিক দিকগুলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে। পড়াশোনার দিক থেকেও যথেষ্ট আপনারা ভালো, সেই রকম চিন্তাভাবনা মোটিভেশন নিয়ে চলবেন। বিশেষ করে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে থাকছেন। এছাড়াও আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটাও কিন্তু মধুর আমরা দেখতে পাবো। এছাড়াও আপনাদের জীবনে কোনো ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবণতা থাকছে। আপনাদের মধ্যে মতের বিনিময় যথেষ্ট হবে, সেটা বলা যেতে পারে। আপনাদের বিবাহিত জীবন সেটিও যথেষ্ট ভালো। বিশেষ করে যারা বড় ফ্যামিলির মধ্যে রয়েছেন, পারিবারিক কোনো রকম আপনাদের সম্পর্ক, বিবাহিত পার্টনারকে নিয়ে সম্পর্ক খারাপ, সেই সম্পর্কের উন্নতি আমরা দেখতে পাবো। এছাড়া বিজনেস ক্ষেত্রের মধ্যে কয়েকটা দিন হলেও টেনশন মুক্ত কিন্তু আপনারা থাকবেন। আপনাদের কর্মের দিক থেকে খুব ভালো পর্যায়ে রয়েছেন। অবশ্যই স্বাধীন কর্মে আপনারা সিরিয়াসভাবে সমস্ত কিছু বিষয়টা নেবেন। আপনার ব্যক্তিত্ব, কর্মের মধ্যে আপনার ব্যক্তিত্ব কিন্তু ফুটে উঠবে এই মাসে। আপনাদের ভাগ্য, অবশ্যই আপনার যে চিন্তাভাবনাগুলি করছেন, যতটুকু আপনার দিক থেকে করা যায় ততটুকু আপনারা করে সম্পন্ন করবেন। চিন্তাভাবনা এরকম থাকছে। তারপরে অবশ্যই আমরা সমস্ত কিছু চেষ্টা রাখতে পারি, এরপরে ভাগ্য তো অবশ্যই একটি আছে। তবে মনে রাখবেন, যে ব্যক্তি চেষ্টা রাখে, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখে, সেই ব্যক্তি সফলতা পান এবং সেটাও আপনারা অ্যাচিভ করতে পারবেন। যেহেতু যতটুকু আপনার মধ্যে করার ক্ষমতা ছিল ততটুকু আপনি করবেন, এরপরে অবশ্যই সেটা ভগবানের হাত, সেই দিকে টেন্ডেন্সি আপনার থাকছে। এবং আর্থিক দিক থেকে অবশ্যই চিন্তাভাবনা করে ব্যয় করতে দেখা যাবে। এই মাসে আপনারা ধরে নিয়ে চলবেন না যে এটাই শেষ সুযোগ, সুযোগ আরও পাবেন, অবশ্যই পাবেন। তাই এটাই শেষ সুযোগ এইরকম মনে ভাববেন না। আর এছাড়াও এই মাসে সেটা অবশ্যই জ্যোতিষশাস্ত্রের দিক থেকে সম্ভাবনার দিকটি বেশি উল্লেখ করে, তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মাসে মীন রাশি যারা রয়েছেন আপনারা অনেক কিছু ক্ষেত্রে সিরিয়াস হয়ে উঠবেন, আবেগবশত কোনো উৎসাহিত হয়ে আইন হাতে তুলে নেবেন না। অবশ্যই সেটা পর্যায়ক্রমে যেখানে আপনার সমস্যা আছে সেটা সেইভাবে আপনারা বিষয়টা ভেবে চিন্তাভাবনা করে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। এটা অবশ্যই সম্ভাব্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মনে রাখবেন, এইরকম ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন যারা মীন রাশির রয়েছেন। তবে হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার দৃঢ় মানসিকতা থাকছে। সেটা হতে পারে শরীর স্বাস্থ্য, সেটা হতে পারে ঋণ, সেটা হতে পারে শত্রু, অর্থাৎ তাদেরকে কীভাবে অবদমিত করবেন সেই টেন্ডেন্সিটা নিয়ে যথেষ্ট আপনারা চলবেন। এবং সমস্ত ক্ষেত্রে আপনার লক্ষ্য থাকবে দূর ভবিষ্যৎ, দূর উন্নতি, কীভাবে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশন করতে হবে, বা আপনি একটি পর্যায়ে রয়েছেন, যতই সেই পর্যায়ে থাকুন সেই আভিজাত্যটা আপনি কিন্তু দমন করবেন। আমরা অনেক সময় একটি পর্যায়ে থাকি, সেই পর্যায়ে যে এইরকম ক্ষেত্রে আমাকে এই করতে হবে, নিজেকে যথেষ্ট আমরা উচ্চতায় মনে করি, সেই বিষয়টা কিন্তু আপনারা সরিয়ে রাখবেন। যে পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতে সেই রকম ব্যবহার করতে হবে, সেই রকম নীতি নিয়ে চলতে হবে, এরকম কিন্তু থাকছে। এবং যে কোনো ক্ষেত্রে আপনার যতটুকু ক্ষমতা যেমন আপনি করছেন সেটা অবশ্যই আপনাদের পজিটিভ দিক কিন্তু উঠে আসছে এবং আপনারা অবশ্যই সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রগতি রাখতে পারছেন। এছাড়াও আপনাদের মধ্যে যেই যে মানসিকতার পরিবর্তন, পূর্বের মাসের রাশিফলও কিন্তু আমি বলেছি আপনাদের মানসিকতার পরিবর্তন, এই মানসিকতার পরিবর্তনটা আমাদের অনেকটা
যে কোনো ক্ষেত্রে স্বাবলম্বী করে তোলে, যে কোনো ক্ষেত্রে আমরা উৎসাহিত হয়ে উঠি, সেই ক্ষেত্রে যদি যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটি ভালো চিন্তাভাবনা সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা ভাবি, সেই ক্ষেত্রে অনেক কিন্তু ইতিবাচক ফল পেয়ে যায়। তাই এই মাসেও কিন্তু আপনারা ইতিবাচক ফল কিন্তু পাবেন বলা যেতে পারে, এবং সমস্ত লক্ষ্য কিন্তু আপনার ক্যারিয়ারমুখী বা দূর ভবিষ্যতের দিকে চিন্তাভাবনা করে, এবং যারা মোটামুটি মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন, প্রবেশ করবেন, দূর একটা তো আপনার টার্গেট আছে, এই বিষয়ে আপনি পড়াশোনা করবেন, নিজেকে দেখতে চাইবেন পরবর্তী ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, নিজের ভবিষ্যতের ক্ষেত্রে, সেটা যথেষ্ট সিরিয়াস নিয়ে আপনারা চলবেন। পূর্বেও আপনাদের বলেছি যে শনির সাড়ে সাথে আপনাদের হয়তো কিছুটা বিব্রত করছে, তবে এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে শনির সাড়ে সাতির মধ্যম চরণে থাকলেও ততটা কিন্তু মানসিকভাবে টেনশনগ্রস্ত আপনারা থাকবেন না। যে কোনো ক্ষেত্রে যদি আমাদের জীবনে সমস্যা আসে, সেই সমস্যা যদি সমাধান পেয়ে যান তাহলে সমস্যাটা রইল কোথায়। তাই এরকম ছোটোখাটো সমস্যা যদি আসে অতটা টেনশন করবেন না, আপনারা কিন্তু সমাধান পথ পেয়ে যাচ্ছেন, সেটা বলা যেতে পারে। এছাড়াও আপনারা সেটা বিবাহিত জীবন হতে পারে, বিজনেস হতে পারে, এই ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াস নিয়ে চলবেন, এবং সমস্ত লক্ষ্য থাকবে আপনার কিন্তু একটি টার্গেট দিকে, এবং কর্মমুখী চিন্তাভাবনা থাকছে, এটাও কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। যে ব্যক্তির মধ্যে কর্মমুখী চিন্তাভাবনা, কর্ম করেই সমস্ত কিছু পেতে হবে, করতে হবে, এই যে ভাবনা চিন্তাগুলো থাকে, সেই ব্যক্তিত্ব অনেক বড় মস্তিষ্কের কিন্তু পরিচয় আপনারা দিতে পারবেন এই মাসে। অবশ্যই কিছু আকস্মিক ব্যয় হয়তো আপনাকে বিব্রত করতে পারে, কিন্তু সেটা আপনি সামলে নেবেন, সেই চিন্তাভাবনাগুলি থাকছে। অর্থাৎ যেটুকু করার প্রয়োজন সেটুকু করবেন। পরিপ্রেক্ষিতে হয়তো এমনই পরিপ্রেক্ষিতে এলে এই মুহূর্তে ব্যয় করতে হবে, সেটা অবশ্যই চিন্তাভাবনা করে বা একটু পরে আমি করব, এইরকম টেন্ডেন্সি থাকবে। এই মাসে আপনারা কিন্তু বুধাদিত্য যোগ পাচ্ছেন। এই মাসে বিশেষ করে বুধ গ্রহ বক্রী হয়ে চতুর্থ ঘরে প্রবেশ করবে, কয়েকটা দিনের জন্য বুধাদিত্য যোগ কিন্তু পাচ্ছেন চতুর্থ ঘরে। তাই পরিবারে থেকে যারা কর্ম করছেন, অনেক ব্যক্তিকে নিয়ে কোনো একটি ঘরে অবশ্য কর্ম করছেন, সেখানেও কিন্তু ভালো ফলাফল পেতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। অনেক কিছু ক্ষেত্রে আপনারা স্যাক্রিফাইস করবেন, অর্থাৎ কোনো জিনিসটা ত্যাগ আপনাকে করতে হবে, স্যাক্রিফাইস করবেন। কারোর সঙ্গে বেশি মেলামেশা থেকে নিজেকে সরিয়ে রাখার প্রবণতা, অর্থাৎ একটি নিজেকে অন্যভাবে দেখা, অন্যভাবে প্রেজেন্টেশন করা, এগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাবো। কারণ কি, শনি গ্রহ আমাদের রিয়ালিটি বোঝায়, আর সেই রিয়ালিটি আপনারা পূর্বে বুঝে গিয়েছেন। বিষয়টা যে কোনো জিনিস অত সহজ নয়। বিষয়টার মধ্যে যখনই প্রবেশ করবেন, সেই বিষয়টার আসল মূল সত্য আপনারা বুঝতে পারবেন, যে কোনো ব্যক্তি বুঝতে পারবেন। আর এটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, কারণ শনির সাড়ে সাতির এই যে মধ্যম ফেজে রয়েছেন, মধ্যম পর্যায়ে রয়েছেন, জিনিসটা আগে বুঝতে পেরেছেন। শনি গ্রহ আমাদের রিয়ালিটি বোঝায়, আর সেটা বোঝার ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে। দূর থেকে অনেক কিছু ভাবা যায়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন নিজে সেই কর্মের মধ্যে প্রবেশ করবেন, সেই কর্মের মধ্যে অন্তর্নিহিত থাকবেন, তখন বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তাই এই বিষয়গুলো রিয়েলিটি বিষয়গুলো আপনারা বুঝেছেন, অনেক কিছু দূর থেকে ভেবেছেন, বলেছেন, করেছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই রিয়েলিটি বিষয়টা বোঝার ক্ষমতা আপনাদের মধ্যে হয়েছে, যার ফলে এখন অবশ্যই পারফেক্ট পরিকল্পনা করে ধীরে ধীরে সেই মানসিকতার পরিবর্তন যেমন আসছে, এবং এটাই আপনাদের একটি ভালো বিষয় উঠে আসছে, যার ফলে বড় বিশাল সুযোগ একেবারে কিন্তু সামনে বলা যেতে পারে। নিজের মতো করে পরিচালনা করতে পারবেন, নিজের মনের মধ্যে যেটি ইচ্ছা হবে সেই ইচ্ছা অনুসারে কিন্তু আপনারা নিজেকে পরিচালনা করবেন। এবং অবশ্যই আপনি দূরে কিছু, আমরা যখন যে কোনো ইনকাম করছি সঞ্চয়ের জন্য, সেই সঞ্চয়ের চিন্তাভাবনা থাকবে। দূর ভবিষ্যতে কোনো একটি পথ আপনার জন্য খুলতে পারে, বা এইটা করে রাখলে পরবর্তী ক্ষেত্রে এখান থেকে ভালো রিটার্ন আসতে পারে, ভালো প্রফিট হতে পারে, এইটা জীবনে আপনাদের সফলতা দিতে পারে। এই যে টেন্ডেন্সিগুলো, চিন্তাভাবনা, সেগুলো আপনাদের ভালো যথেষ্ট থাকবে বলা যেতে পারে, এবং একটি বিশাল ভালো আপনাদের দিক থেকে বলা যেতে পারে যারাই আপনারা মীন রাশি রয়েছেন। মীন রাশি এই হলো আপনাদের জুলাই মাস 2026 সালের মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবানের হাতে মঙ্গল করুন। ধন্যবাদ।